এটা দিয়ে এমআরআই এর মধ্যে বলো একটা চিকিৎসা আছে না এমআরআইতে হচ্ছে এই রশিটা ইউজ করা হয়। বলো এমআরআইতে কি ইউজ করা হয়? এই রশিটা ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি সবার তরঙ্গ দৈর্ঘ্য লিখবো না, তুমি যে কোনো বই থেকে, স্পেশালি হাজারি স্যারের বই থেকে একটা সুন্দর একটা বক্স আছে, এই বক্সটা থেকে তুমি তাদের তরঙ্গ দৈর্ঘ্য একটা করে ব্যবহার মাস্ট, তরঙ্গ দৈর্ঘ্য এবং একটা করে ব্যবহার মাস্ট। আচ্ছা, এখন অল্প কয়টার তরঙ্গ দৈর্ঘ্য লিখে দেবো, এটা হচ্ছে আমার সুবিধার জন্য, একটা কনসেপ্ট মাথায় দেওয়া লাগে আর কি। এই যে এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। বলো দৃশ্যমানের রেঞ্জ কত? 380 থেকে 780। আর এটা হচ্ছে 10 থেকে 380। বলো 10 থেকে 380 ন্যানোমিটার। আর এটা হচ্ছে 780 থেকে 80 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। আমি না আর দেখাবো না, এখান থেকে একটা কমন সেন্স দিতে যাচ্ছি। একটা অবজেক্টিভ এই প্যাটার্নে থাকবেই। তুমি একটা জিনিস খেয়াল করছো যে বাম থেকে ডানে গেলে, কোন থেকে? এই যে বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন ল্যামডার মান, বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন ওই ল্যামডার মান, ল্যামডা মানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি। একটু ভালো করে বুঝো, এখান থেকে অবজেক্টিভ আসবে, বাম থেকে ডানে গেলে ল্যামডার মান কি? বৃদ্ধি। একটা অবজেক্টিভ নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ যে হবে তা না, যদি তোমাকে এই 4টা অপশন দেয়, এই 4টার মধ্যে সবচেয়ে বেশি কার? আয়ারের। ব্যাপারটা হচ্ছে এরকম, বাম থেকে ডানে গেলে ল্যামডা কি? বৃদ্ধি। একটা কনসেপ্ট নাও তো, দেখো তো, এই যে ডেল ই ইজ ইকুয়াল টু কত? এসসি বাই ল্যামডা। তাহলে ল্যামডা যদি বৃদ্ধি পায় শক্তি কি? হ্রাস। বলো ল্যামডা যদি বৃদ্ধি পায় তাহলে শক্তির মান কি? হ্রাস পাবে। আবার আমরা জানি সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, এই নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। বলো নিউ ইজ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা যদি বাড়ে নিউ কি? কমে। আচ্ছা, আরেকটা তথ্য আমরা জানি, নিউ বার মানে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 1 বাই ল্যামডা। এই যে সম্পর্কগুলা একটু প্লিজ এটা মেমোরাইজ করতে হবে, এগুলা দিয়ে অবজেক্টিভ আসবে। খেয়াল করো, দেখো তো, আমি একসাথে অনেকগুলো অবজেক্টিভ দেখাতে যাচ্ছি। যদি বাম থেকে ডানে গেলে ল্যামডার মান বাড়ে তাহলে কি কি কমে? এই যে শক্তির মান কমে, কম্পাঙ্কের মান কমে, তরঙ্গ সংখ্যা মানে নিউ বার। বলো এই নিউ বারটা মানে কি? নিউ বারটা মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। বলে নিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা। আর সিম্পলি নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। ওই যে ছোটবেলায় আমরা যারা বলতাম এফ, এটাই কম্পাঙ্ক। তাহলে এগুলা কি পায়? হ্রাস পায়। তাহলে এদিকে গেলে যদি ব্যাপারটা এরকম হয় আর বিপরীত দিকে কি উল্টা, তাহলে আমাকে একটু বলো তো, সবচাইতে কম কম্পাঙ্কের রশ্মি কোনটা? রেডিও ওয়েভ। সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি? রেডিও ওয়েভ। সবচাইতে কম শক্তি কি? রেডিও ওয়েভ। সবচাইতে কম তরঙ্গ সংখ্যা কি? রেডিও ওয়েভ। তাহলে আমি তোমার উল্লেখ প্রশ্ন করলাম, সবচাইতে বেশি শক্তিশালী রশ্মি কোনটা? গামা। কনসেপ্ট মনে হয় আমি তোমাকে দিতে পারছি। ক্লিয়ার? এরপরে তোমাকে এখান থেকে ইউভি রশ্মি, ইউভির একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, জাল টাকা শনাক্তকরণ, সামনে একটা অবজেক্টিভ দেখাবো। তারপরে ইউভি আইআর এবং এমআরআই, এখান থেকে র্যান্ডমলি অবজেক্টিভ আসে। ওকে, আমার এই অবজেক্টিভ পড়লে এনাফ। এরপরে যদি তুমি এক্সেসিভ পড়তে চাও, একটা হাজারি স্যারের বইটা একটু হালকা রিডিং দিবা। বলছে তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, একটু খেয়াল করো, এদিকে গেলে তরঙ্গ সংখ্যা হ্রাস, তার মানে এদিকের গুলার তরঙ্গ সংখ্যা কি? বৃদ্ধি। তাহলে চলো দেখি, সবচেয়ে বেশি এটা 1R না, এটা হচ্ছে আইআর। একটু খেয়াল করেন, এদিকে যদি যায়, এদিকে গেলে বেশি, তাহলে এদিকের রশ্মি। তাহলে দেখেন তো, দৃশ্য ইউভি এক্স জি মানে গামা, দৃশ্য মানে রেড রে, তাহলে এটাও বাদ। আইআর মানে এরপরের আইআর, তাহলে এটাও বাদ। ইউবি মানে এটা হওয়ার, ও রে বাবা, এক্স রে। বলো কি রে? এক্স রে। কেন? এদিকে আসলে ভাই এগুলা মেমোরাইজ করে পারবা না। আমি যে তথ্যটা দিছি জাস্ট এটা মাথায়। ক্লিয়ার? আচ্ছা,
পরবর্তী দেখি কোনটা এক্স রে। আশা করি কনসেপ্টটা মাথায় ঢুকছে।